আয়ারল্যান্ডকে চমকে দিয়ে ঐতিহাসিক জয় পেল কানাডা দল। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে খেলতে এসেই নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের স্বাদ পেল কানাডা। টি-20 বিশ্বকাপের চলমান নবম আসরে উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয় কানাডা। সেই ম্যাচে 194 রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে দুর্ভাগ্যবশত জয় পায়নি কানাডা। সেই ম্যাচে অবিশ্বাস্য সুন্দর ব্যাটিং করে 7 উইকেটে বড় ব্যবধানে জয় পায় যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে কানাডা 7 উইকেটে 137 রান করেও দারুণ বোলিংয়ের সুবাদে জয়ের স্বাদ পেল। অন্যদিকে আয়ারল্যান্ড ক্রিকেট দল ভারতের পর তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ কানাডার কাছেও হেরে গেল। টানা 2 ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়ে গেল আইরিশরা। গত বুধবার আইরিশদের 97 রানে অল আউট করে 8 উইকেটে দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করে ভারত। পরাজয়ের সেই বৃত্ত থেকে এদিনও বের হতে পারল না আয়ারল্যান্ড। কানাডার বিরুদ্ধে 120 বলে 138 রানের মামুলি স্কোর করতে নেমে আয়ারল্যান্ড হেরে যায় 12 রানে। লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই চাপের মধ্যে ছিল আয়ারল্যান্ড। নিয়মিত ব্যবধানে উইকেট পতনের কারণে 10 ওভারে 4 উইকেটে 50 রানের বেশি করতে পারেনি আইরিশরা। জয়ের জন্য শেষ 60 বলে করতে হতো 88 রান। কানাডার নিয়ন্ত্রিত বোলিংয়ে কারণে যেটা সম্ভব হয়নি আয়ারল্যান্ডের কাছে। শেষ ওভারে জয়ের জন্য আইরিশদের প্রয়োজন ছিল 17 রান। ওভারে দ্বিতীয় বলে মার্ক এডার আউট হয়ে যাওয়ায় জয়ের বন্দরে নোঙর ফেলতে পারেনি আইরিশরা। 12 রানের ঐতিহাসিক জয়ের উল্লাসে মেতে ওঠে কানাডা ক্রিকেট দল। এদিন আগে ব্যাট করে 7 উইকেটে 137 রান করে কানাডা দল। দলের হয়ে সর্বোচ্চ 49 রান করেন নিকোলাস কিটন। টার্গেট তাড়া করতে নেমে 7 উইকেট হারিয়ে 125 রানের বেশি করতে পারেনি আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ 34 রান করেন মার্ক এডার। এছাড়া 30 রান করেন জর্জ ডকরিল।